দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যাপক আসাদুল হাবিব দুলু বলেছেন, জাতীয় সংসদের প্রথম দিনেই রাষ্ট্রপতি তিস্তা মহা পরিকল্পনার বিষয়টি উল্লেখ করেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হয়েছে এবং প্রকল্প বাস্তবায়নের জন্য পরীক্ষা নিরীক্ষা চলছে। রংপুর অঞ্চলের প্রায় 2 কোটি মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে অল্প সময়ের মধ্যেই তিস্তা মহা পরিকল্পনার কাজ শুরু করা হবে। শনিবার 14 মার্চ বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানাথ ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্ববৃহত্তম কড়াইয়ের উদ্বোধনকালীন এসব কথা বলেন। দুর্যোগমন্ত্রী বলেন, শীতসহ 3 ধরনের দুর্যোগ মোকাবিলায় মন্ত্রণালয় ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছে। গাজীপুরে দুর্যোগ বিষয়ক একটি গবেষণা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে দেশি ও আন্তর্জাতিক গবেষকরা দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করবেন। বিশ্বের সর্ববৃহত্তম কড়াইয়ের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণ দেবনাথ এবং পুলিশ সুপার খন্দকার ফজল রাব্বি এবং আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা। বিদ্যানাথ ফাউন্ডেশনের যেই পৃথিবীর মধ্যে সবচেয়ে বিশাল কড়াই, এই নিয়ে একটু কথা বলে নেই আগে। আমাদের সকলের জানা আছে যে আমাদের এই অঞ্চলটা সবসময় নানান দুর্যোগে আক্রান্ত হয়। ওনারা যে মহৎ একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন সেটি আমরা সচক্ষে দেখতে এসেছি এবং আমার জানা মতে যতটুকু তথ্য জানি পৃথিবীর মধ্যে এটি সর্ববৃহৎ কড়াই। তো আমি আজকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করে গেলাম। এই স্বেচ্ছাসেবী সংগঠনটি মানুষের দুর্যোগের সময়, মানুষের কষ্টের সময় তাদের পাশে দাঁড়ায় সব সময়। আমি আশা করি ভবিষ্যতে তারা মানুষের দুর্যোগের পাশে থাকবে। আর তিস্তা মহাপরিকল্পনার ব্যাপারে আপনারা সবাই জানেন, আমরা আন্দোলন করেছি, সবেমাত্র সরকার গঠন হয়েছে, এখনও আমাদের মনে আঙ্গুলের কালির দাগ মুছেনি। এটা নিয়ে কাজ হচ্ছে। সংসদের প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতিও তিস্তা মহাপরিকল্পনার কথা বলেছেন। আমিও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে যতটা সুযোগ হয়েছে এর মধ্যে আমি কথা বলেছি। এটা পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। আমি মনে করি রংপুরের 2 কোটি মানুষের যে দাবি দীর্ঘদিনের, এই তিস্তা একসময় আমার মায়ের মতো ছিল, সেই তিস্তা এখন বিধ্বংসী রূপ ধারণ করেছে। সেই তিস্তাকে একটি নদী শাসনের মাধ্যমে, একটা মহাপরিকল্পনার মাধ্যমে এই 2 কোটি মানুষের জীবন যাত্রার মান যাতে পরিবর্তন হয়। আমি তিস্তা পাড়ের সন্তান, এই এলাকার মানুষের, ভাগ্যহত মানুষের পাশে সবসময় আমি থাকি। আমি আমার জায়গা থেকে চেষ্টা চালিয়ে যাব যত অল্প সময়ের ভিতরে তিস্তা মহাপরিকল্পনার কাজ যাতে শুরু করা যায়।